মহারানা যদি একবারে 10 দেড়হামের মহারানা এখন যদি অনেক চালু করে দেন মাইফল চরমভাবে নির্যাতিত হইব। বেশি মোহর হত হইব এর মোহর নির্ধারিত নাই। মহারানা ধরিব এইভাবে সামর্থ্য অনুযায়ী এবং এন পরিশোধ করে দেবে স্ত্রী। শুধুমাত্র মহারানা আদায় করানোর ইবের ফাঁদ পাতিয়ে একের পর এক বিয়ে করে। আর এই অঞ্চলের মধ্যে মহারানা ইবের এক ধরনের সিকিউরিটি হিসেবে মনে করে। কোনোদিন 5 লাখ টাকা একসাথে নাও দেখে তারও কি খাবিন বা মোহর ধরে মোহর সম্পর্কিত ইয়ার দিকে মাইফার হক চট্টগ্রামের ফুয়াকলর লাই বিয়ে শাদীকরণ এখন বহুত কঠিন নাকি যে দুনিয়ার মধ্যে 20,000 টাকা ভালো মতো বেতন না পাই ইটাতে 20 লাখ টাকার খাবিন সারা বিয়ে করে দিতে পারে। এখন হতে বিয়ে করিব হতে টিয়া যোগাইব হতে এই টিয়া দিব বা দিবের লাই কেন গিয়েব ইন একান বড় ধরনের রিস্কি জব হয়ে গিয়ে তালাকও দিনের দিন বাড়ের এবং মাইফকলে সবচেয়ে বেশি তালাকদের এই কারণে ফকল ব্যাগুন ক্ষতিগ্রস্তর বেশিরভাগ ফকল ক্ষতিগ্রস্তর আল্লাহ নগর মানুষ দিনের দিনে যে পরিমাণে বাড়ের এই পরিমাণে ফকল তো বিয়ে করণেই ছাড়ে দিব। তো এই অবস্থায় আর আগে সামনে বড় ধরনের সমস্যা দেখির এই অবস্থায় আর প্রস্তাবনা হল যে আর এই সমাজত অতিরিক্ত কাবিন বা মহারণা ইয়ান দূর করিবার লাই দুও জায়গা খুব বেশি সিরিয়াসলি পড়ব। ইয়ান হল যে আর প্রথমত হল যে আলেম সমাজ এই তারা যদি একখানা যাচাই করি চায় যে এই মানুষ আসলে এই দুটিয়া দিবের তো কথা ন তলি এই বিয়ে মেদি আই বিয়ে ফরাইতেন ন এন্ডিল্লি একখান যদি হয় এই যদি একখানা তিয়ারে যে আই এই বিয়ে ন ফরাই এবং এই বিয়ে ন ফরাই যে কিনলে ন ফরাই এন যে রিজন দিয়ে যান এই বিয়ে মেদি অনরের ধরন অনার 2,000 কোটি দিব। সরকার যদি ঘোষণা দেয় যে এইরকম আলেমকল যদি এই বিয়ে এত তারিখ বিয়ে আসিল এত তারিখ বিয়ে ইয়েনর বর কনে ইল্লে আসিল এই আতে বিয়ে সিডি আছে ইয়েন আর ফরাইতে কই কিন্তু তারাতে ফোয়াই বেতে বেতন আসিল যে এতটিয়ে আতে মনই যে আই নিজের বিবেকে মনে করি দি এই বিয়ে ইয়েন আত দ্বারা এবে ফরান্নান ঠিক হইতো না এতালে বলে আই ইয়েন ন ফরাই। তো সরকারে কি করিব ও সমাজ কল্যাণ অধিদপ্তর বা ধর্ম মন্ত্রণালয় অথবা অনেকে আরে ও এই সিডি যুদ্ধ যদি গিয়া দিতে প্রমাণ সহ দিতে তলি সরকারে ওরে 2,000 টাকার জায়গা 4,000 টাকা সরকারে দিব। ও সরকারের 4,000 টাকার ইনভাইবের আশায় মুলি সাহেব কলে আর এই ব্যাপার আইতুন হ্যাঁ তলি একান ডর সমাজের মধ্যে একান প্রেশার ক্রিয়েট হইল এক। দ্বিতীয় কথা হল যে যারা এদুগুণ টিয়ার খাবিন দিব মাইফার পক্ষতুন অবশ্যই যেন ধরুন 20 লাখ টাকা খাবিন তো আর এবার 10% বড় দিয়ক বা ন দিয়ক এবার কনে পক্ষে সরকারের ট্যাক্স ডেভেলপ করব তৈলিও একখান প্রেশার ক্রিয়েট হইব বলি মনর। আবার এই সমাজের মধ্যে মূল কথা যে আর যতক্ষণ পর্যন্ত মাইফকলরা স্বাবলম্বী করি না ভাজ্যম ততক্ষণ পর্যন্ত বিয়ে ডাউট ইন যাইতো না মাইফার বাপকল কিনলে ইয়েন লইয়ারে ডরত থাকে যে কারণ কোনো কারণে মাইফার সংসার গান একবার ভাঙি যাইলে আর দেশের মধ্যে দ্বিতীয়বার বিয়ে অন্যান একখান বড় টাফ বিষয় হয়ে যায় কি অবাজি মাইফা যদি অনর যোগ্যতা সম্পন্ন গরিত পারেন এতে এই মাইফা অনর ফুয়া শূন্য যার শূন্য আইয়ের ইনের 2 পয়সার ফাত্ত দিত না। তো অতএব ফুয়া মাইয়কলরে যোগ্যতা সম্পন্ন করেন অল্প সময়ে বিয়ে নদীন এই দুইজন জিনিস যদি মানি সরকারে যদি মলিশাবকলর যৌক্তিক গিয়া দেখাইয়ারে যদি ক্লেম করলি এটি দেয় সিটি কর্পোরেশনে যদি মাইফার পক্ষতন 10% ট্যাক্স লয় তলি আর অনেকেই সহজে বাড়াই বেলায় চেষ্টা করতো না। তো এই বিষয়ে আরা চলন আর বিজ্ঞ আলেমক কলে আর কি ফতোয়া দেয় বা আর কি ফত দেখাই চলন আর একটা ইনি ফুনিয়ায় মহারানার সর্বনিম্ন সংখ্যা হাদিসে উল্লেখ আছে আনাফি মজাম্মতে 10 দেরহাম মানে বর্তমান এই দেরহাম মুদ্রা যেটা প্রচলিত না 10 ভরি চাঁদির মূল্য সর্বনিম্ন 20,000 টাকা পড়ব। মোহর আল্লাহ এবং রসুলের পক্ষ তো নির্ধারিত আর স্ত্রী সমাজের হক কোরআনত আছে ওয়াতুহুন্না সাদাকাতিহিন্না নিহেলা তোমরা তাদেরকে অর্থাৎ তোমাদের স্ত্রীগণকে নির্ধারিত মোহর তোমরা সন্তুষ্টি চিত্তে আদায় করো। নেহেলা মানে সন্তুষ্টি কোনো গরিবসী নগরী। সুতরাং মোহর নারী জাতির হক আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত
স্ত্রীর লাই। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাজাওয়াজ। হে যুবক শ্রেণী, তোমাদের মধ্যে যদি বিয়ের বরণ পোষণের নির্বাহ করার মতো অবস্থা সৃষ্টি হয় তখন তোমরা শাদী করো। তা এখন এই ছেলের দায়িত্ব হচ্ছে, বরের দায়িত্ব হচ্ছে তার মোহরানা সামর্থ্য থাকা, তারপরে মেয়ের বরণ পোষণের সামর্থ্য থাকা, বিয়ের খরচের সামর্থ্য থাকা। তো মোহরানার বিষয়ের দিকে এই বর ছেলে স্বামীর দায়িত্ব ওই স্ত্রীরে আদায় করুন, পরিশোধ করুন এবং ইয়ান হত পরিমাণে। তো ইসলামী শরীয়ত যেহেতু বেগ বাস্তবসম্মত শরীয়ত এবং সর্বনিম্ন পরিমাণ আর মাযহাবের মধ্যে 10 দিরহাম পর্যন্ত রাখা গিয়ে, তো সর্বোচ্চ পরিমাণ এবার হত হবো এবার দেখি উভয় পক্ষর আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, তার পেশাগত মান এগুলোর মধ্যে নির্ভর হবো। মোহর লইয়ারে জিয়ান চলমান পরিস্থিতি ইয়ান বরাবর ইয়ানে লোক দেখানো একখান তৎপরতা ছাড়া কিচ্ছু নয়। এবং এই লোক দেখানো এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার যে পরিণাম, বর কনে দাম্পত্য জীবন আর সমাজ রাষ্ট্র ব্যাকরণতে বুক গরম করে। কনের ফক্কতুন যে মোহরানা তার ইতারা এক ধরনের দৈর্ঘ্য যে টেয়াজাতে দিতেও নগদ তার বেশ করে চাই রাখি, যাতে কোনো কারণে মাইফার ডিভোর্স হলি আর বড় ধরনের রোগ ক্ষতিপূরণ আদায় করতে পারি। একে শুধুমাত্র মোহরানা আদায় করানোর ইবেরোগ্য ফাঁদ পাতিয়ে একের পর এক বিয়ে করে, বিয়ে করিয়ে কিছুদিন ঘর সংসার করি ইবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনিয়ে স্বামীর বিরুদ্ধে মোহরানা আদায় করলে মামলা করে। মোহরানা আর নারী জাতির প্রতি সম্মানের উগ্র অংশ। আল্লাহ কোরআনত হইদ ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে তোমরা আবশ্যম্ভাবীভাবে মোহরানা দাও। ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহুন্না শাইআ, যদি তাদেরকে পাহাড় পরিমাণ মোহরানা দাও তাহলে সেখান থেকে ফিরিয়ে নেবে না। তো মোহরানার কিছু শরীয়ী নীতিমালা রয়েছে। মোহরানার মধ্যে আল্লাহ নবীর উৎসাহর দিকে কম মোহরানার মাধ্যমে বিয়ে করেন। নবীজি হইদে ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহু মাউনা, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ ওই বিবাহ যারে মোহরানা হম থাকে। তো সম্মানে এই নয় যে নারী জাতির প্রতি অসম্মান হয়, তার সামাজিক অবস্থান পারিবারিক স্ট্যাটাসের চাইতে হমিয়ান নয়। ইতাল্লাই মোহরানার ক্ষেত্রে সুন্নাতুল দি মোহরে মিছিল অর্থাৎ তুলনামূলক মিছিল অনজ্ঞ মেফর বিয়ে আর এবার চাচাতো বোনের যেই মহারানা হই, এবার ফুতো বোন খালাতো বোন, হ্যাঁ এবার বড় বোনের যেই মহারানা ধরাই এভাবে ধরিয়ে তার মূল্যায়ন করুন, তার সম্মান করুন দরকার। মোহরের কারণে যে কোনো যুবক বিয়ে করি না পারে কথা সাধারণত সমর্থন নগরী। আর দেশের মধ্যে মোহরান সম্পূর্ণরূপে এক প্রকার দেখাই বেল্লাই যে এত টিয়া এবং বিশেষ করিয়ে আর সমাজযোগ্য বেদিতেও রূপান্তরিত হয়ে গিয়ে এই বেদের জীবে কোনোদিন 5 লাখ টিয়া একসাথে ন দেখে, তারও কি 5 লাখ টিয়া খাবিন বা মোহর ধরে জীবে সম্পূর্ণরূপে হারাম। মোহর সম্পর্কত ইয়ার দিকে মাইফার হক উভয়ের সম্মতির মধ্যে, বিশেষ করে মাইফার হক মাইফার অভিভাবকের হক যোগোপযোগী মোহর জিয়ান প্রচলিত নিয়ম এবার দেওয়ান ফুরিব যেভাবে মোহরে মিছিল আর মোহর দম ফুরিবে দিবে মাইফার এতবার সম ফুরিব, আবার পুরুষের এতবারও সন ফুরিব, পুরুষের দিতে পারে কিনা। তো যারা যেদূর দাবি করার সেই দাবি অনুযায়ী তারাতে সম্মতির মেজি যদি কি হয় তাহলে হইতে পারিব না। 40 লাখ 15 লাখ এনার দিকে তওয়াঙ্গরওয়ালা ঘর দে, হ্যাঁ যেমন ধরে মানে তারা বাদি যার গুই ফরদি যার তো ভাঙ্গা ভাঙ্গি আর তাহলে তো কি দেন ফরার তাহলে অবস্থা ফিসের গান ভাবি এরা তারাতে মোহর নির্ধারণ করুন দরকার। মেসের দাহাই বেল্লাই বেল থেকে দাহাই না মোহর ওর সামর্থ্য যেহেতু বেশি তাহলে ও মহারানা ওর সামর্থ্য অনুযায়ী ধরিব। যদি ওই পরিবার মাইবা চাইদ হয় যে পরিবারের বই 50 লাখ টাকা 30 লাখ টাকা মহারানা চাইব, তো আইন জন্মানো উচিত নাকি? উভয়ের সামর্থ্যের ভিতরে অন্যান এবার যৌক্তিক। বেশি মহারণা চাপ প্রয়োগ করলে যুব সমাজ বিয়ে করতে অনীহা প্রকাশ করিব, দেরি হব। যে ওই বিয়ের মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় যে বিয়ের মধ্যে মোহরান সহজ হয়। অতিরিক্ত মহারানা আদায় করণ ইন খনওয়ান ইসলামের মধ্যে খনসাবন্ধ আছিল।